সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছরের মধ্যে প্রথম 3 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত প্রসার করছেন। এরপরে দ্বিতীয় বছর, পরের 2 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন। এর পরের 5 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এই 5 বছরের মধ্যে তিনার কলিজার টুকরা চাচা হজরতে আবু তালেব এবং তিনার কলিজার টুকরা বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। এবং শেষের 2 বছর, শেষের 3 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনার পুরা হায়াতে জীবনের মধ্যে সবচাইতে শেষের 3 বছর বেশি কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছরের মধ্যে যখন গোপনে ইসলাম দাওয়াতে প্রচার প্রসারণা শুরু করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। এইভাবে দিতেছেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান আসলো যে আমার হাবিব তুমি এবার প্রকাশ্যে দাওয়াতের প্রচার প্রসারণা শুরু করো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের জন্য সুফা পাহাড়ের মধ্যে গেছে। পাহাড়ের মধ্যে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে যায় বলতেছেন, হে মক্কাবাসী তোমরা বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাবা। এতদিন পর্যন্ত যেই লাত উজ্জা মানাতের তোমরা গোলামি করতা, পূজা করতা, সে কোনোদিন তোমার কাছে ফায়দা পৌঁছাইতে পারে না, সে কোনোদিন তোমার রব হইতে পারে না, সে কোনোদিন তোমাদেরকে কোনো রকম ফায়দা পৌঁছাইতে পারে নাই। সুতরাং সেই লাত মানাত উজ্জাতের আর গোলামি করিও না। এখন তোমরা এক আল্লাহ তাআলার গোলামি করো, এখন তোমরা ওই আল্লাহ তাআলার দাসত্ব করো। যদি তোমরা এক আল্লাহ তাআলার গোলামি করতে পারো, যদি তোমরা এক আল্লাহ তাআলার দাসত্ব করতে পারো এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে অঙ্গীকার করতেছি ওয়াজাবাত লাহুল জান্নাত, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। দাওয়াত শুরু করতে গিয়ে যখন নাকি মক্কার গলিতে গলিতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, তো কাফের বেঈমানরা তখন আল্লাহ রসুলের উপর বিভিন্ন রকমভাবে জুলুম নির্যাতন শুরু করছেন। কিতাবের মধ্যে আসেন এবং লিখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে যাইতেন তো কিছু সংখ্যক কাফের আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে কাপড় দিয়ে বাঁধছেন, বাঁধার পরে 2 পাশে টান মারছেন। কিতাবের মধ্যে লিখেন আরেকটু যদি হয়তো আল্লাহ রসুলের জিভটাই চলে যেত, এমনভাবে টান মারছেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতেন, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য যখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেহনত করতেন, তো কাফেররা এটা বরদাস্ত করতো না, সহ্য করতে পারে না যে মুহাম্মদ কার গোলামি করে, মুহাম্মদ কার দাসত্ব করে, মুহাম্মদ কেনই বা সেই মনিবের দাসত্ব করবে, সে যেন কোনোদিন দাসত্ব বন্দেগী না করতে পারে, সে যেন কোনোদিন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন না করতে পারে। এই জন্য আল্লাহ রসুল যখন সেজদা দিতেন উটের নারী ভুঁড়ি সমস্ত যত ময়লা জিনিস আছে আল্লাহ রসুলের মাথার উপরে চাপাই দিতেন, এমনভাবে কষ্ট দিছেন। এক সাহাবী আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই বেঈমানদের জন্য বদদুয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বোকা, আগের জামানার মানুষের উপর তো দ্বীনের দাওয়াত দিতে যায় মাথার উপর করাত চালাইছে, তারপরও কোনোদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পূর্বের কোনো নবী কোনো উম্মতের জন্য বদদুয়া সহজে করতেন না। আর আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো কোশ্চিন কালেও আমার উম্মতের জন্য কোনোদিন বদদুয়া করব না। এই জন্য এখান থেকে একটা মাসালা আমাদেরকে শোনা দরকার যে যুগের যেই সমস্ত ওলামা ইকরাম আজকে জুলুম নির্যাতন কারাবন্দি হয়, এরা জাতির জন্য কোনোদিন বদদুয়া চায় না, জাতির জন্য কোনোদিন তারা খারাপ চায় না। আল্লাহর কসম করে বলি যদি তারা জাতির জন্য খারাপ চাইতেন
তখনই দুনিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। বুঝে আসছেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যে বহুত কষ্ট সহ্য করছেন, বহুত রকম নির্যাতন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চালানো হয়েছে। মক্কায় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনালভাবে দ্বীনের দাওয়াতের প্রচার প্রসারণা শুরু করতে চাইলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে গেলেন। তৎকালীন জামানার বিশাল বড় একজন জাদুঘর, তিনার নাম হইল জিমাত। মক্কার কাফেররা জিমাতকে বলল, জিমাত, আমাদের আল্লাহ রসুলকে এর একটু মাথার সমস্যা আছে, একটু শিখ প্রকৃতির। আল্লাহ রসুলকে এটা বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রসুলের নামে এইগুলো প্রচার ছড়াচ্ছে যে তিনি পাগল, তিনি জাদুঘর, তিনাকে যদি তুমি একটু ফু দাও, দেখো তার মাথাটা ঠিক করা যায় নাকি। তো জিমাতকে যখন এই কথা বলছে, ঠিক আছে, জিমাত বলতেছে যে অবশ্যই আমি চেষ্টা করব, আল্লাহ রসুলকে দেখলে একটু মাথায় ফু দিব, তো ইনশাআল্লাহ আমার ফুকে ঠিক হয়ে যাবে। তো ঘটনা চক্করে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিমাতের পরিচয় হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার জিমাত আল্লাহ রসুলকে বলে, ও তুমি ওই পাগলটা না যার মাথার সমস্যা আছে? এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জি, আমাকে ওই আরবের মানুষরা পাগল বলে। আচ্ছা তুমি কি জিমাত, তোমাকে কি আমাকে ফু দেওয়ার জন্য বলা হয়েছে? তো আল্লাহ রসুলের এই কথা শুনে অবাক হয়ে গেছে, আরে আমাকে তো এই কথা বলছে আরবের কাফেররা, এটা মোহাম্মদ কিভাবে জানলো? সে তখনই তাশকি লাগে গেছে, বেচাইন হয়ে গেছে, আরে কি ব্যাপার। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিমাত বলতেছেন, মোহাম্মদ তুমি নাকি পাগল? তো বলতেছেন, না আমি তো পাগল না, আমি কিছু কথা তোমাকে বলতে চাই। বলে, বলো কি? বলে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়াহদাহু লা শারীকা লাহ। যখন এই কথাটা বলছে, তো জিমাত বলতেছে, এত সুন্দর বাণী আমার জীবনের মধ্যে, মক্কার মধ্যে আমি এত সুন্দর সুমিষ্টি ভাষী, এত সুন্দর ভাষা কোনো দিন শুনি নাই। সঙ্গে সঙ্গে জিমাত বলে, যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ভাষা হইতে পারে, এত সুন্দর ট্রান্সলেট হইতে পারে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পাগল হইতে পারে না, সে কোনোদিন জাদুঘর হইতে পারে না, সে কোনোদিন জাদুঘর বা অন্যান্য কিছুই হইতে পারে না। তাকে যেইভাবেই হোক তার হাতে আমাকে হাত দিতে হবে এবং কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে জিমাত আল্লাহর রসুলের হাতে হাত রাখছে আর কালিমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে জিমাত বলছে আর সঙ্গে সঙ্গে সবাই মুসলমান হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের মধ্যে, অর্থাৎ ইন্টারন্যাশনাল জায়গায়, আরবের তৎকালীন জামানার সবচেয়ে দামি জায়গা হলো কাবা শরীফ। তো কাবা শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন কেমন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তো আরবের গলিতে গলিতে মহিলা পুরুষ সবাই যে আল্লাহ রসুলের কথা শোনার জন্য পাগল হয়ে যেত, পেরেশান হয়ে যেত। এত সুন্দর কণ্ঠওয়ালা আমার জিন্দগির মধ্যে আমি আর কখনো দেখি নাই। সবাই পেরেশান হয়ে যেত, আরে আল্লাহ রসুলের এত সুন্দর তেলাওয়াত। তৎকালীন জামানার ইন্টারন্যাশনাল যারা কাফের আছে, এরা একটা পরামর্শ সভার মধ্যে বসলো। পরামর্শ সভার মধ্যে বসছে যারা একদম হাই সোসাইটির মানুষ, হাই সোসাইটির কাফের, এরা পরামর্শে বসলো যে আল্লাহ রসুলকে কি এমন উপাধি দেওয়া যায় যেই উপাধির কারণে মক্কার মধ্যে দাওয়াত প্রচার প্রসার এটা বন্ধ করতে পারে। তো সেই দিন দাওয়াতের যিনি বিচার প্রধান ছিল, তিনার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। তিনাকে সবাই নিযুক্ত করলো যে আপনি যেহেতু মুরব্বী, আপনি আজকের দিনের জিম্মাদার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল নিচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা যায় বলো। তো সবার কাছে খেয়াল নিচ্ছে। তো একজন বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলে উপাধি দেওয়া হোক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওয়ালিদ ইবনে মুগিরা বলে, না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদুঘর বলে উপাধি দিবা? আরে তার কথাগুলোই তো জাদু, তার কথা যে শুনে সেই তো দিলের মধ্যে শান্তি পায়। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলে উপাধি দেওয়া যাবে না। তো এবার কিছু সংখ্যক কাফের বলতে, তাহলে তাকে কবি বলে উপাধি দেওয়া হোক। তৎকালীন জামানার সবচেয়ে বড় কবি ওয়ালিদ ইবনে মুগিরা, তিনি বলেন, আরে বোকা নাকি তোমরা, আমি এই জামানার সবচেয়ে বড় কবি ওয়ালিদ ইবনে মুগিরা, আমি নিজেকে কবি দাবি করতে পারি না সেই মোহাম্মদের সামনে। সেই মোহাম্মদ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, সেই মোহাম্মদ যখন হাদিসে কুরসি আলোচনা করে, আমার কবিতার কোনো অংশই হুজুরের সাথে মিল নাই, সুতরাং তাকে কোনোদিন কবির সাথে মিল দেওয়া যাবে না। তো এবার বলল যে বাদ দেও, আচ্ছা আমি যেহেতু মুরব্বী মানুষ, আমি একটা ফয়সালা দিয়ে দিই, একটা জাদুঘর নাম দিয়ে দিই।
তারপর আরবের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। সেই বছরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুকরের এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জাদুকর বলা শুরু করলেন। আরবের প্রত্যেকটা এলাকার মধ্যে ছড়াই দিল হুজুর জাদুকর, তাকে তোমরা মানবা না, সে জাদু করে, সে মানুষের উপরে ঝাড়ফুঁক করে, তাকে তোমরা মাইনো না। এরপরে ওই বছরের মধ্যে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আসছে। আসার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলাকে কাবা শরীফের গেটের মধ্যে সবাইকে বসায় দিছে যে যত মানুষ হজের মধ্যে আসবে তারা হজ করেই চলে যাবে, কিন্তু ওই মোহাম্মদ নামের যে পাগল আছে তার কাছে কাউকে ভিড়তে দিবা না। সেইভাবে এলান করে দিল। তো তোফাইলও মক্কার মধ্যে আসছে, তো কাফেররা গেটের সামনেই বলে দিছে যে ভাই তাকে আপনি কিছু বললেন না, একজন পাগল আছে, তার ধারে কাছেও আপনি জানেন না। তো মানুষের একটা আদত হইল আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষকে যেই জিনিসটা নিষেধ করা হয় মানুষ এই জিনিসটা বেশি বেশি করে, মানুষ এই জিনিসটা বেশি বেশি করে। তো সেই মানুষ চিন্তাও পারে না যে আমি আসছি হজের মধ্যে, আমি কেন আরেকজনকে দেখতে যাব। তো হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে সব কিছু হজের আমল শেষ করে যখন বাসার দিকে রওনা দিচ্ছে, আবার যেই দিন প্রথম দিন আসছিল সেই দিনকার মতো বলতেছে, আরে তুমি কি সেই মোহাম্মদের সাথে দেখা করছো যেই পাগল? তুফাইল রাদিয়াল্লাহু, কি ব্যাপার? আসার দিনও আমাকে বলল যে তার সাথে দেখা করা নিষেধ, যাওয়ার দিনও বলতেছে তার সাথে দেখা করা নিষেধ, না আমাকে তো দেখতেই হবে। এইবারে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আর যাওয়ার পরে দেখেন আল্লাহর রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন আর পড়তেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর ভাষা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হায়াতে জিন্দেগি এত সুন্দর ভাষা, এত স্মার্ট ভাষা, এত মধুর ভাষা আমি কোনোদিন শুনি নাই। যাই হোক, যেইভাবেই আমি আসি না কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাকে মুসলমান হইতে হবে, তার কাছে আমাকে যাইতে হবে, তার হাতে হাত দিতে হবে আর কালিমা পড়ে মুসলমান হইতে হবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো বেচাইন পেরেশান, আমাকে আপনি কালিমা পড়ান, মুসলমান বানাই দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের প্রচার প্রসার শুরু করছেন। পুরা মক্কা জীবনের মধ্যে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই পরিমাণ নির্যাতিত নিপীড়িত করা হয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা যায় হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র দুনিয়ার মানুষ নবী সাহাবায়ে কেরামের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টই বেশি ভারী হবে। এই জন্য হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত ঝরাইছে, শরীর থেকে ঘাম ঝরাইছে। এই জন্য এই জামানার মধ্যেও যদি কেউ রক্ত ঝরায়, কেউ দ্বীনের জন্য কুরবানি করে ঘাম ঝরায়, আল্লাহর কসম করে বলতেছি তারা কাল কিয়ামতের ময়দানের দিন হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইছি, আমি আপনার দ্বীনের জন্য ঘাম ঝরাইছি, ইয়া রাসূলুল্লাহ সুপারিশটা করেন না একটু মাত্র, জান্নাতে আমার হয়ে যাক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের প্রচার প্রসার চালাইছেন, অনেক কষ্ট মুজাহাদা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা, ছোট্ট ঘটনা বলে শেষ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জানো হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনোদিন পক্স হয়েছে, কোনোদিন বসন্ত হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনার পুরো পিঠটা এমন ক্ষতবিক্ষত হয়ে আছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পুরো পিঠটা এমন ক্ষতবিক্ষত হয়ে আছে কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি জানো আমি যখন তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে গেছিলাম, তৎকালীন জামানার ছোট ছোট বাচ্চারা এমনভাবে আমার উপর পাথর নিক্ষেপ করছে, আমার পুরো শরীরটাকে তারা ক্ষতবিক্ষত করে ফেলছে, আমার শরীরে রক্ত ঝরাইছে, পায়ের জুতা পর্যন্ত রক্তের কারণে জুতা মোবারক খুলতে পারেনি। আয়েশা তুমি শুনে রাখো আয়েশা, ওই উম্মতের জন্য আমি কোনোদিন বদদোয়া করি নাই, ওই উম্মতের হেদায়েতের জন্য দোয়া করে গেছি। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি এই হেদায়েতের জন্য একদল মানুষ মেহনত করবে, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য সুপারিশ করব আর তাদেরকে একসাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তো এই পরিমাণ মেহনত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জীবনের মধ্যে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, কৃষ্টি কালচার কিছু নাই, সমস্ত রকম ইহুদি খ্রিস্টানের আখলাক চরিত্র দিয়ে ভরপুর। এই জন্য আসেন
সিরাতুন নবীর মতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আদর্শ নিজের মধ্যে গড়ি, পুরো জীবনকে দামি বানাই। যখন একজন মানুষ প্রকৃত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে পারবে, তো আল্লাহর রসুল চাহে কাল কিয়ামতের দিনে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে গণ্য করবেন এবং জান্নাতে দিবেন। কি বলেন? ইনশাআল্লাহ। এই জন্য মোহাম্মদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদব আখলাক, সেই কৃষ্টি কালচার আমাদের জীবনের মধ্যে কিভাবে আসতে পারে, এই জন্যই সিরাত মাহফিল করা হয়েছে। এই জন্য আপনারা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর কিভাবে আমল করতে পারেন, তিনার জীবন নিজের জীবনের মধ্যে কিভাবে ফিট করতে পারেন, এই জন্য এই সমস্ত কনফারেন্স, এই সমস্ত মাহফিল ওলামা ইকরামরা করেন। এই জন্য আজকেও হাজার ওলামা ইকরাম এত কষ্ট সহ্য করে কেন, জেল জুলুমে যায় কেন, নিজের বিবিকে ঘরে রাখে, দেশ হতে দেশান্তরে সফর করে দিনের দাওয়াত দিচ্ছে, নিজের সন্তানকে পৃথক করে দেশ হতে দেশান্তরে সফর করতেছে, একমাত্র হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে জিন্দা করা এবং সমগ্র দুনিয়ার মধ্যে এই দ্বীনের সাইলাব এবং প্রচার প্রসার যদি এক হইতে পারে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দারা সমগ্র দুনিয়ার মধ্যে ইসলামী রাজত্ব কায়েম করতে পারবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। এই জন্য আরও অনেক বক্তারা আছে, এই জন্য আমি আজকে আপনাদের সামনে এতটুকুই কথা বললাম। এই কথাগুলোর মধ্যে কি বুঝতে পারলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ কষ্ট মুজাহাদা করছেন, তাদের কিঞ্চিত পরিমাণও আমরা আজকে করি না, কিঞ্চিত পরিমাণও করি না আজকে। এই জন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কষ্ট মুজাহাদা করছেন, যেরকম দ্বীনের জন্য কুরবানি পেশ করছেন, এই জন্য আসেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে নিজের মধ্যে ফিট করি, আমার বাসার মধ্যে ফিট করি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের আহাল পরিবারকে বাঁচাও। আজকে তো নিজেই বাঁচতে পারি না, আবার আহাল পরিবারকে কোথায় থেকে বাঁচাবো? আজকে নিজেই হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলি না, কেমনে আমার বিবি বাচ্চাকে চালাবো? দিনের পর দিন 24 ঘন্টা বিবি বাচ্চা বেপর্দা চলতেছে, টিভি সিনেমা দেখতেছে। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে তাদের আলোচনা করার কোনো বিষয় নেই, কোনো ফিকির নেই। কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইদিকে কারো চিন্তা চেতনা সমঝ কিছুই নেই। এই জন্য আসেন এই সমস্ত সিরাত মাহফিল থেকে আমরা যাতে এই কথা শিখতে পারি যে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে গেলে, আমাকে নবীর একজন উত্তরসূরি হিসেবে দাবি করতে হলে, তিনার প্রত্যেকটা সুন্নতের উপর আমাকে আমল করতে হবে। তিনি যেইভাবে দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করছেন, তিনি যেইভাবে দ্বীনের জন্য কুরবানি দিছেন, এইভাবে আমরা সবাইকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।